Hello everyone, welcome back again. So এই লেসনে আমি আলোচনা করব about built-in page builders like Fusion page builder. So এই পেজ বিল্ডারটি হচ্ছে অ্যাভাডা থিমের সাথে প্রোভাইডেড করা থাকে। অ্যাকচুয়ালি আপনি যখন অ্যাভাডা থিমটি পারচেস করবেন তখন এই থিমেরই তাদের নিজস্ব ডেভেলপ করা পেজ বিল্ডার, যার নাম হচ্ছে ফিশন পেজ বিল্ডার, সেটি আপনারা অ্যাক্টিভেট করে নিয়ে কাজ করতে পারবেন। অ্যান্ড বিশেষ করে আপনি যখন অ্যাভাডা থিমের ডেমো ডেটা নিয়ে কাজ করবেন তখন অবভিয়াসলি অ্যাভাডার এই ফিশন পেজ বিল্ডারটি আপনার লাগবে বা ইনস্টল করা থাকতে হবে। তো বেসিক্যালি আপনার ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমেই দেখা যায় তাদের নিজস্ব পেজ বিল্ডার থাকে, লাইক ডিবি থিমের ডিবি পেজ বিল্ডার, মাফিন বিল্ডার হচ্ছে বি থিমের, তারপরে দ্য জেভলিন থিমের পেন্সিল ইয়েলো পেন্সিল নামে সামথিং একটা আছে, অ্যাকচুয়ালি আমার খেয়াল আসতেছে না। বাট যে মেজর যে পেজ বিল্ডারগুলো মূলত ইউজ করা হয়, যেগুলো থিমের সাথে বা যে পপুলার থিমগুলো অ্যাকচুয়ালি থাকে, যেগুলো কিনা আমরা সচরাচর ইউজ করবো ফর ক্লায়েন্ট পারপাস অথবা নিজেদের পারপাসের জন্য, সেগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি রাখার চেষ্টা করেছি আমার কোর্সটিতে। সো পরের লেসনগুলোতে আমরা দেখবো ডিবি বিল্ডার এবং মাফিন বিল্ডার নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো এই লেসনটিতে আমরা ফিশন বিল্ডার নিয়ে কাজ করব। তো চলেন আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করি। অলরেডি আমি এই নতুন পেজে ক্রিয়েট করা আছে, অ্যাড নিউ বাটনে ক্লিক করেছিলাম, নতুন পেজ চলে আসছে। আচ্ছা, লেট মি টেল ইউ সামথিং, যে আপনারা লাস্ট লেসনটিতে দেখেছিলেন এখানে গুটেনবার্গের এডিটর ছিল, রাইট? এখানে কিন্তু আপনি এখন গুটেনবার্গের কোনো অপশন দেখতে পাচ্ছেন না। আমি অ্যাকচুয়ালি গুটেনবার্গ এডিটর যে ছিল সেটি একটি আলাদা প্লাগইনের মাধ্যমে আমি অ্যাড করে নিয়েছিলাম, বিকজ আপনি যখন অ্যাভাডা থিমটি ইনস্টল করবেন তখন আমি ক্লাস লেসনে অলরেডি এক্সপ্লেন করেছিলাম যে অ্যাভাডা থিম এছাড়া আরও কিছু থিম আছে, যে থিমগুলো অ্যাক্টিভেট করার পরে তাদের নিজস্ব কিছু ফাংশন থাকে, যে ফাংশনের মাধ্যমে অ্যাকচুয়ালি গুটেনবার্গ যে এডিটরটি আছে সেটিকে ডিসেবল করে দেওয়া হয়। সো দ্যাটস ওয়াই আপনার এরকম বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যে ক্লাসিক এডিটর যে অপশনটি আছে বা ক্লাসিক এডিটর যে ভিউটি আছে সেটি আমরা দেখতে পাই। তো বেসিক্যালি আপনার অ্যাভাডা থিমে গুটেনবার্গ এডিটর আর ফিশন বিল্ডার একসাথে রান করতে পারবেন না। আপনি যদি নিজে ট্রাই করেন, গুটেনবার্গ প্লাগইন যেটি আছে আলাদা পাওয়া যায়, ডাউনলোড করে নিয়ে আপনি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। সো এই প্লাগইনটি যদি আপনি অ্যাক্টিভেট করেন তখন দেখবেন যে আপনি ফিশন বিল্ডারের কোনো অপশন পাচ্ছেন না। সো আপনার যদি অ্যাভাডা থিমের ফিশন পেজ বিল্ডারটি নিয়ে কাজ করতে হয় তখন আপনাকে গুটেনবার্গ এডিটরটি ডিসেবল করে দিতে হবে বা ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। ওকে, সো চলেন নতুন একটি পেজ ডিজাইন করি। এখানে আমরা দুটি বাটন দেখতে পারতেছি, ফিশন বিল্ডার এবং ফিশন বিল্ডার লাইভ। দুটির বাটনের কাজ কি? প্রথম বাটনটি যদি আমরা দেখি, ফিশন বিল্ডার, যেটি কিনা হচ্ছে আপনার যদি আপনি ব্যাকএন্ড থেকে, মানে এই ড্যাশবোর্ডের এই প্যানেল থেকেই, এডিট পেজ থেকেই যদি আপনি কোনো কন্টেন্ট বা কোনো সেকশন বা কোনো কলাম যদি আপনি ক্রিয়েট করে আপনার পেজটাকে ডিজাইন করতে চান তাহলে আপনার প্রথম বাটনটি চুজ করতে হবে। আর সেকেন্ড যে বাটনটি আছে ফিশন বিল্ডার লাইভ, সেই বাটনটি হচ্ছে আপনার মূলত আপনি যদি লাইভে গিয়ে ডিরেক্টলি দেখে আপনি এডিট করতে চান, লাইক আপনি যেগুলো অ্যাড করবেন, যে এলিমেন্টস অ্যাড করবেন, যেগুলো আপনি কাস্টমাইজ করবেন, সেটা যদি আপনি সরাসরি ভিউটা দেখতে চান লাইভে, সেই ক্ষেত্রে আপনি ফিশন বিল্ডার লাইভ যে বাটনটি আছে সেটিতে প্রেস করে আপনি নতুন একটি ট্যাব ওপেন করে ক্রিয়েট করা আপনার কাজ করা স্টার্ট করতে পারেন। সো আমি দুইটি দেখাবো। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ফিশন বিল্ডারটি, প্রথম যে বাটনটি আছে। সো এই বাটনটি ক্লিক করার পর নিচে আমরা দেখতে পারতেছি ফিশন বিল্ডার নামে একটি ব্লক এলিমেন্ট বা একটি সেকশন ক্রিয়েট হয়ে গিয়েছে এই পেজ অপশনটিতে, এডিট পেজেই বা অ্যাড নিউ পেজে, যেখানে কিনা আমরা বিল্ডার এবং লাইব্রেরি অপশন দেখতে পাচ্ছি এবং রাইট সাইড একটি ড্রপ ডাউন আছে, যেগুলো কিনা হচ্ছে এই ড্রপডাউনটা মূলত কাজ করবে হচ্ছে আপনার যদি কন্টেন্ট ক্রিয়েট করা থাকে, আমি এটা দেখাবো যদিও, মানে কোনো কন্টেইনার বা কোনো সেকশন যদি আপনার ক্রিয়েট করা থাকে সেগুলোকে কলাপস করার জন্য, মানে অল কন্টেইনার্স বা সেকশনগুলোকে কলাপস করার জন্য এই বাটনটি অ্যাকচুয়ালি। আপনি যদি কাস্টম কোনো কোড লিখতে হয়, সিএসএস কোড, সেই ক্ষেত্রে আপনি এই পেজ বিল্ডারেই আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেজের জন্য আলাদা করে সিএসএস কোড অ্যাপ্লাই করতে পারবেন। পরে যে বাটনটি হচ্ছে আপনি যদি পেজের লেআউট অ্যাজ এ টেমপ্লেট হিসেবে সেভ করে নিতে চান, লাইক আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন, ডিজাইন করেছেন, সেটি আপনি ডুপ্লিকেট হুবহু সেম অন্য আরেকটি পেজে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি হয়তো বুঝবেন বা জানবেন হয়তো যে নতুন করে আপনার ডিজাইন করতে হবে। বাট এই টেমপ্লেটিং করার মাধ্যমে আপনার কোনো কষ্ট ছাড়াই এই পেজের ডিজাইনটি আপনি আরেকটি পেজে অ্যাপ্লাই করতে পারবেন। আর ডিলিট বাটন আপনারা বুঝতেই পারতেছেন, আপনার পেজের লেআউট যদি আপনি টোটাল পেজের লেআউট ডিলিট করে দিতে চান সেই ক্ষেত্রে আপনি ডিলিট বাটনটি ইউজ করতে পারেন। পরে যেটা আছে এটা হিস্টোরি, আপনার প্রিভিয়াস কোনো ওয়ার্ডস যদি আপনি আপডেট করতে থাকেন, লাইক
2-3 বার এডিট করার পরে আপনি তখন এখানে হিস্টোরি দেখতে পারবেন, লাইক লাস্ট আপডেট কি ছিল বা তার আগের আপডেট কি ছিল, লাইক এ রিভিশন, এই রিভিশনটা আপনি এখানে দেখতে পারবেন।